গরু খোঁজার মতো তল্লাশি চলল সার্চ অপারেশন। চাকরিহারাদের মহামিছিল রুখতে রাজ্য পুলিশের আজ নজিরবিহীন দৃষ্টান্ত। রাজ্য সরকারের বিরুদ্ধে নবান্নমুখী মিছিলের আয়োজন করেছিলেন যোগ্য চাকরিহারা শিক্ষকেরা। উত্তর কলকাতার শিয়ালদার ডরিনা ক্রসিং এবং ধর্মতলার এলাকায় লুকিয়ে থাকা চাকরিহারাদের খুঁজে বার করতে সার্চ অপারেশন চালায় কলকাতা পুলিশ। রীতিমতো পথচারীদের ধরে জিজ্ঞাসাবাদ করা হয় ওই চাকরিহারাদের ধরার জন্য। কোনোভাবেই যাতে আন্দোলনকারীরা নবান্নের ধারের কাছে না পৌঁছাতে পারে তা নিশ্চিত করতে কোমর বেঁধে লাগাতার পুলিশ বাহিনী। সূত্রের খবর, মূলত কলকাতা পুলিশ ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এই ধরপাকড়ের প্রধান নেতৃত্ব দেন। একের পর এক জায়গা বেছে বেছে ডরিনা ক্রসিং এর একটি শপিং মলে পুলিশ সাফাই অভিযান চালায়। এই যোগ্য চাকরিহারাদের মধ্যে বেশ কিছু চাকরিহারা আজ অর্ধনগ্ন অবস্থায় ভারতীয় পতাকা হাতে কলকাতার সড়ক পথে এক নজিরবিহীন প্রতিবাদ জানায়। সাথে সাথেই তাদেরকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। চাকরিহারাদের অভিযোগ, চোরদেরকে পুষে রাখুন, যোগ্যদেরকে ধরুন। ইতিমধ্যেই ওই ঘটনায় শিয়ালদহ ও মধ্য কলকাতার বিভিন্ন অংশে চাপা উত্তেজনায় শোরগোল চারদিক। রাজ্য পুলিশের তরফে স্পষ্টত জানানো হয়েছে, এই মিছিলকে কোনোভাবেই নবান্নের মুখে এগোতে দেওয়া হবে না। আচ্ছা, পুলিশ আমাদের গরু খোঁজার মতন খুঁজেছে। কালকে আপনারা দেখেছেন একটা অডিও ভাইরাল হয়েছে, বীরভূমের এক দুর্দণ্ড প্রতাপ নেতা পুলিশকে মানে যে ভাষায় কথা বলেছে, সেখানে পুলিশ দেখেছেন আপনি কি করেছে? পুলিশের আপনি রূপটা দেখেছিলেন? কতটা মাথা নত করে মানে ম্যাও 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 করছিল। আমাদের কাছে যোগ্যদের কাছে বাঘ আর চোরেদের কাছে বিড়ালের রূপ পুলিশের আমরা তো সর্বদাই দেখতে পাই নাকি? যে সরকার মানে জন্মলগ্ন থেকে চুরি করেছে, ডাকাতি করেছে, চুরি না, এবং সাধারণ মানুষকে তিলে তিলে পিছে পিছে মারছে। আমরা এখন দেখছি আবার সোশ্যাল মিডিয়াতে ওনার একটা জিনিস দেখলাম, আইটি সেলকে উনি লাগিয়ে দিয়েছেন চোরেদেরকে, গুন্ডাদেরকে, এবং সেখানে আমাদের বিরুদ্ধে মতামত দেওয়ার জন্য। কতদিন পারবেন? আচ্ছা, আমি একটা কথা বলি, উনি কতদিন বাঁচবেন? একটা মানুষ কতদিন বাঁচেন? বেঁচে যাওয়ার পর তো তার একটা কাজ থেকে থাকে, সেটাকে নিয়ে তো আমরা ভাবি যে এই মুখ্যমন্ত্রী এই করে গেছিলেন, ওই করে গেছিলেন। আমরা কি বলবো? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি বলবে? এই মুখ্যমন্ত্রী এই সারদা কেলেঙ্কারি, এই নারদা কেলেঙ্কারি, এই মানে আমাদের 26,000 যোগ্য শিক্ষক, মানে কোনো কিছু নেই, একটা ভালো কর্ম তিনি করে যেতে পারলেন না। তিনি যে কাজ করে গেলেন, কয়লা বালি মাফিয়া সব কিছু কাজ করে গেলেন। ওনার জ্ঞান বুদ্ধি হয় না? সব কিছুতে কেন রাজনীতি খুঁজতে যান? আমরা রাজনীতি করছি, আমরা এখানে নাটক করছি, সব কিছুতে কেন? ওনার মন বলে কিছু নেই, ওনার বিবেক বুদ্ধি বলে কিছু নেই। উনি কি মনে করেন খুব বড় ধরনের রাজনীতিবিদ? কতদিন করবেন? আমি মনে করি যার শুরু আছে তার পতন আছে। একদিন না একদিন ওনার কিন্তু পতন হবেই, আর সেদিন কিন্তু উনি বুঝতে পারবেন যে কি ভুল তিনি করে যাচ্ছেন। আমরা এখনও চাই উনি যোগ্যদের বিচার দিক, অযোগ্যদেরকে শাস্তি দিক। কারণ এই অযোগ্যগুলোকে উনি তো সত্যি তো অযোগ্যদের উনি আসল মা, আর আমাদের তো মানে সৎ মা হয়ে গেছেন, আমরা সৎ সন্তান হয়ে গেছি। কারণ উনি আমাদের জন্য কিন্তু এতটুকু কোনো কিছু ভাবছেন না। এইভাবে যদি চলতে থাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সমাজ, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সমস্ত কিছু কিন্তু উচ্ছন্নে যাবে। ওনাদের একটা তো প্রতিনিয়ত দিনের পর দিন একটা আন্দোলন চলছে, আমরা সেটা বুঝি। এবং হচ্ছে গিয়ে যে সুপ্রিম কোর্টেরও কিছু আয় আছে, কিছু নোটিফিকেশনও বেরিয়েছে। তা বলে এই এরিয়ার মধ্যে ল অ্যান্ড অর্ডারটা তো দেখুন পুলিশের একটা সাবজেক্ট। এটাকে যদি কেউ আইন যদি ভাঙে বা আইন যদি নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে, পুলিশকে নেসেসারি অ্যাকশন নিতেই হবে। দেখুন আন্দোলন শুরু করেছে কিনা, ওরা ঐক্যবদ্ধভাবে করেছে কিনা, নাকি বিক্ষিপ্তভাবে বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে চলে এসেছে একই সময় একই জায়গাতে, এইগুলো আমাদেরকে কিন্তু পরে এনকোয়ারি করে দেখতে হবে। যেরম আমরা জানতে পারবো আমরা আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। ম্যাডাম, একজনের পা দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল, একজন চাকরিহারা শিক্ষিকা, তিনি আঘাত পেলেন, তিনি বলছেন পুলিশ টানা হেঁচড়া করেছে, রক্তক্ষরণ হচ্ছে। দেখুন আমি দেখলাম উনি স্টাইল বাজারের সামনে সম্ভবত ছিলেন, ওনার পায়ে একটা ইনজুরি হয়েছিল। আমি নিজে ওনাকে কিন্তু নিজে হাতে করে নিয়ে কর্মা অ্যাম্বুলেন্স যেটা আমাদের থাকে ওটাতে তুলেছি। উনি মেডিকেল কলেজে আছে, ওনাকে এখন ওপিডিতে সম্ভবত ডাক্তারবাবুরা দেখছেন। এক্স্যাক্টলি কি হয়েছে ওখান থেকে আমরা জানতে পারলে আমরা শেয়ার করব। দেখুন দরকার ছিল কিনা সেটা তো পরের কথা, কিন্তু এক্সেপশনাল সিচুয়েশনে এক্সেপশনালভাবে পুলিশকে হয়তো কাজ করতেই হয়। আন্দোলনই শুরু করেনি। দেখুন আন্দোলন শুরু হয়েছে কি হয়নি, আমার মনে হয় এটা যারা চাকরি প্রার্থী, চাকরিজীবী, চাকরিহারা যারাই আছেন তাদের কাছ থেকে এই কমেন্টটা নিলে বেটার হয়। দেখুন কোথায় কলার ধরেছে এটা আমাকে একটু চেক করতে হবে। আসলে অনেক জায়গায় অ্যারেস্ট হয়েছে, তো আমরা ধরুন এই ধর্মতলা পুরো জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে লোককে আমরা ডিটেন করেছি, কাউকে অ্যারেস্ট করেছি, এগুলো আমরা পরে চেক করব। তবে হ্যাঁ, যদি এরকম কিছু হয়ে থাকে আমরা নিশ্চয়ই এটা আমরা খতিয়ে দেখব যে কোথায় কিভাবে হয়েছে, অ্যান্ড সেটা অ্যাজ পার ল ছিল কি না।
তখন এই সিচুয়েশন যদি ডিমান্ড করে, তখন যদি কারেক্ট অ্যাকশন হয়ে থাকে, তাহলে সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করব। কখনো পুলিশকে এইভাবে খুঁজে খুঁজে অপরাধী ধরার মতো ধরতে আমরা দেখতে পাইনি। শিক্ষক ধরার জন্য এইভাবে পুলিশের তৎপরতা কেন? না, এরকম হয়তো এটা আপনারা রিসেন্ট মেমোরিতে হয়তো নেই, তবে এরকম অনেক ইনসিডেন্টই হয়েছে যেখানে কিন্তু পুলিশের বিভিন্ন জায়গায় আমাদের টিম ভাগ করা আছে। আমরা কিন্তু দেখে দেখে যখন মনে হয়েছে যে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খাস কলকাতার বুকে তৈরি হতে পারে বা হয়েছে, তখন কিন্তু আমরা অ্যাকশন নিয়েছি। আপনারা কাইন্ডলি চেক করুন। ম্যাডাম, আপনারা জানেন যে অনেকেই কিন্তু আমরা হাফ নেকেড অবস্থায় পেয়েছি। আমার মনে হয় যে এটাই হয়তো ঘোষিত কর্মসূচি ছিল, যেটা শিয়ালদার দিকে প্রোগ্রাম ছিল, যে অনেকে হাফ নেকেড অবস্থায় আসবে। তো যাদেরকে আমরা পেয়েছি, আইডেন্টিফাই করতে পেরেছি, অনেককে বলেছি, অনেকে কোঅপারেট করেছেন, অনেকে কোঅপারেট করেননি। তারা কেউ পুলিশের সাথে ধস্তাধস্তি করেছে, ধাক্কাও দিয়েছে। এবং পুলিশের কাজ করতে গেলে যদি আমরা বাধাপ্রাপ্ত হই, আমরা নেসেসারি অ্যাকশন নিয়েছি। তবে আপনারা যেগুলো বললেন, আমরা প্রত্যেকটা ইনসিডেন্ট একটু আমাদের কম্পাইল করতে সময় দিন। কোন কোন জায়গা থেকে কাকে কাকে আটক করা হয়েছে, ডিটেন করা হয়েছে, কাকে অ্যারেস্ট করা হয়েছে, কোথায় পাঠানো হয়েছে, আমরা সব কম্পাইল করে আপনাদের সাথে সাবসিকুয়েন্টলি শেয়ার করব। অ্যাজ ডিসি সেন্ট্রাল, আমার এলাকার মধ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে যদি অবনতি হয়, তাহলে সেইটার জন্য আমি ব্যবস্থা নিতে পারি। কিন্তু আপনারা যে প্রশ্নটা করছেন, এটা একটা বৃহত্তর একটা ব্যাপার। এদের চাকরি গেছে, এখানে অনেকজন অনেক কাজ করছেন, জজ সাহেবরা আছেন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং বিভিন্ন দফতর এটার মধ্যে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী এটার মধ্যে হস্তক্ষেপ করেছেন, উনি ওনার গাইডেন্স দিয়েছেন। তবে আমি মাত্র ডিসি সেন্ট্রাল, আমি আমার এলাকার ল অ্যান্ড অর্ডার নিয়ে চিন্তিত। এবং যা হয়েছে আপনাদের সামনে হয়েছে, আমি কোথায় গেছি, আমার অফিসাররা কোথায় গেছে, কাকে কোথার থেকে তোলা হয়েছে, আপনারা সবাই আমাদের সাথে ছিলেন। কিন্তু আমরা দেখছি খুঁজে খুঁজে আপনারা বের করছেন, এতে ল অ্যান্ড অর্ডার প্রবলেম কি করে হতে পারে? সেটা না হয় আপনারা দোকান থেকে বের করছেন, ট্রাম থেকে বের করছেন, মেট্রো স্টেশন থেকে বের করছেন, বাস থেকে বাসে পর্যন্ত আপনাদের এবং চাকরিহারাদের অভিযোগ তারা তারা শৌচালয়ে গেছিলেন, সেখান থেকে তাদের বের করা হয়েছে। 1.5 বছর থেকে এখানে অনেকেই আমরা কিন্তু অনেক জায়গা থেকে অ্যারেস্ট করছি। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।